স্নেহের সুপ্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধু, ফিজিক্যাল সায়েন্স প্রথম অধ্যায় থেকে এমসিকিউ বা এসকিউ টাইপ কিছু প্রশ্ন ছাড়লাম। একের দাগে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লিখবে। 1 গুণ 15। 1.1 নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? উত্তর ডি, অক্সিজেন। এলপিজি এর প্রধান উপাদান কি? উত্তর বিউটেন। সিএনজি এর প্রধান উপাদান কি? মিথেন। বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উচ্চতার বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সম্পর্ক কীরূপ? ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা জলচক্রকে নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বাড়ে না কমে? বাড়ে। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, CH4 যাকে বলে। বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে প্রায় 15-16 কিলোমিটার পর্যন্ত। নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? উত্তর ডি, কার্বন ডাইঅক্সাইড। 13 কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? CFC। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? ডি অপশান, O2। স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় UV রশ্মির অক্সিজেনের ক্রিয়ায়। ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ কি? CFC। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা হলো? মেসোস্ফিয়ার। কোন গ্যাসটি অবহেলিত রশ্মি শোষণ করে না? O2। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ স্টেশন থাকে? এক্সোস্ফিয়ার। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী প্রধান গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, CO2। জ্বালানির তাপমূল্য একক কি? জুল কিলোগ্রাম। গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? সি, কার্বন ডাইঅক্সাইড। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম হলো কেরোসিন বা পেট্রোল। কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর উপযোগী? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব মাপের একক কি? ডবসন একক। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন। কাঠ, কয়লা, পেট্রোল এবং ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোল। বায়োগ্যাসের একটি ব্যবহার জ্বালানি হিসেবে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বায়ুমণ্ডলের ওজোন স্তর কোনটি? থার্মোস্ফিয়ার। একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম কি? বায়োগ্যাস। তাপমূল্য অনুযায়ী কোনটি সর্বশ্রেষ্ঠ জ্বালানি? এলপিজি। কয়লা খনিতে উপস্থিত যে গ্যাসটি? মিথেন। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। কয়লা ও কেরোসিনের মধ্যে কোনটার তাপমূল্য বেশি? কেরোসিন। নাইট্রোজেন ঘটিত একটি গ্রিনহাউস গ্যাসের নাম কি? নাইট্রাস অক্সাইড, N2O। বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্রিনহাউস গ্যাসের ভূমিকা সর্বাধিক? কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর ছাতা বায়ুমণ্ডলের কোন স্তর? ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলে। সৌরকোষের শক্তির কীরূপ রূপান্তর ঘটে? আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কার্বন বিহীন একটি জ্বালানির নাম লেখো? হাইড্রোজেন। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে? ওজোন স্তরকে। বায়ুমণ্ডলে কোন স্তর অতি বেগুনি রশ্মি শোষণ করে? ওজোন স্তর। অম্লবৃষ্টি, অ্যাসিড বৃষ্টির কারণে যা ঘটে স্টোন ক্যান্সার তৈরি হয়। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো বি দিয়ে এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার। কয়লা ও ডিজেলের মধ্যে তাপমূল্য বেশি? ডিজেলের। একটি পুনর্বীকরণ শক্তি হলো বায়ু শক্তি। প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? CO2। বায়োফুয়েলের একটি উপাদান হলো ইথানল। নিচের কোনটি সৌরকোষে ব্যবহৃত হয়? সিলিকন।
বিভাগ ক এসে কি নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোল। কোল ডেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? মিথেন। বায়ুর উপস্থিতি একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিস্ফোরণ ঘটে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি অথবা যে কোনো গ্রিনহাউস গ্যাস। একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। সৌরশক্তি অথবা যে কোনো নবীনকরণযোগ্য শক্তি। ওজোন গহ্বর কি? বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যজাত কারণে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার ঘটনাকে ওজোন স্তর বা ওজোন গহ্বর বলে। মিথেন হাইড্রেট কি? নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে জলের অণুগুলি খাঁচার মতো গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অণুগুলি খাঁচায় থাকে, একে মিথেন হাইড্রেট বলে। এর সংকেত 4CH4 23H2O। বায়োমাস কি? বায়োমাস শক্তি কি? উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ যা জ্বালানি রূপে ব্যবহৃত হয়, শক্তি উৎপন্ন করে তাকে বায়োমাস বলে। ওজোন স্তরের সৃষ্টি কীভাবে হয়? স্ট্র্যাটোস্ফিয়ার সূর্যের অতিবেগুনি রশ্মি O2 অণুকে ভেঙে ওজোন স্তর তৈরি করে। O3 O2 2O ও যুক্ত O সমান O3। ওজোন স্তর ধ্বংস প্রভাব লেখে। 1 নম্বর, অতিবেগুনি রশ্মি বাড়ে যা ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে। 2 চোখের ক্ষতি করে। 3 পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। সৌরকোষ কি? সৌরকোষ এক ধরনের সরঞ্জাম যা সূর্যের আলোক শক্তিকে আলোক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করতে পারে। জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ হলো পেট্রোলিয়াম। অতিবেগুনি রশ্মি সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসের বিয়োজন ঘটায়? ক্লোরিন পরমাণু। কাদের কথা মাথায় রেখে স্থিতিশীল উন্নয়ন ধারণা প্রবর্তন করা হয়েছে? ভবিষ্যতের প্রজন্ম। কোন জ্বালানির তাপমূল্য সবচেয়ে বেশি? পেট্রোল। কোনটি জীবভর শক্তি নয়, ভূতাপ শক্তি? সিএনজি এর পুরো নাম কি? কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? স্ট্র্যাটোস্ফিয়ার। বর্জ্য পদার্থ ব্যবহার করে কোন গ্যাস প্রস্তুত করা হয়? বায়োগ্যাস। ফায়ার আইস কি? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য কী? পুনর্বিকরণযোগ্য সম্পদের সঠিক ব্যবহার। বিশ্ব উষ্ণায়ন কমানোর একটি উপায় হলো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমতে হবে। জীবাশ্ম জ্বালানি কী? উদাহরণ দাও। বহু বছর ধরে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ রাসায়নিক পরিবর্তন ঘটে যে জ্বালানি উৎপন্ন হয় তাকেই জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ কয়লা, পেট্রোলিয়াম, সিএনজি ইত্যাদি। ওজোন স্তর ধ্বংস ক্ষতিকারক প্রভাবগুলি লেখে। 1 পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পায়। 2 স্কিন ক্যান্সার, সানবার্ন, চোখের ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়ছে। 3 কিছু প্রাণী প্রজনন হ্রাস পাচ্ছে। 4 সামুদ্রিক অণুজীবীদের সংখ্যা কমে যাওয়ায় সামুদ্রিক প্রাণীদের খাদ্যের অভাব পড়ছে, ফলত এদের বিনাশ ঘটছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।